আজ আমরা পড়ব হলো দার্শনিক স্পিনোজার ডাবল অ্যাসপেক্ট থিওরি, বা যাকে বাংলায় বলা যেতে পারে দ্বিপার্শ্ব মতবাদ বা দ্বিপার্শ্ববাদ, বা যেটাকে ইংরেজিতে বলা হয় ডাবল অ্যাসপেক্ট থিওরি। মানে দুটো অ্যাসপেক্ট, মানে দুটো দিক, এই একটা দিক আর এই একটা দিক, একটাই দ্রব্য, তার দুটো দিক। আমরা স্পিনোজার দর্শন পড়েছি মেয়েরা, স্পিনোজার দর্শন আমরা সবাই পড়েছি। হ্যাঁ ম্যাম। স্পিনোজা কটা দ্রব্য স্বীকার করেছেন? কটা দ্রব্য স্বীকার করেছেন? দুটো হয়ে গেছে, তাহলে কিচ্ছু পড়াশোনা হয়নি, তাহলে ওয়েস্টার্ন ফিলোসফি একদম পড়াশোনা হয়নি। স্পিনোজা একটাই দ্রব্য স্বীকার করেছেন। স্পিনোজার মতে দ্রব্য ইজ ইকাল টু ঈশ্বর ইজ ইকাল টু প্রকৃতি। তার মানে স্পিনোজার মতে যা দ্রব্য তাই ঈশ্বর তাই প্রকৃতি। তার মানে স্পিনোজার মতে দ্রব্য ওই একটাই, তিনি হচ্ছেন ঈশ্বর, বা তাকে স্পিনোজা আবার অন্যভাবে প্রকৃতিও বলছেন। ঠিক আছে, তাহলে স্পিনোজার মতে একটাই দ্রব্য, স্পিনোজার মতে দুটো দ্রব্য নেই, কারণ স্পিনোজা হচ্ছেন একত্ববাদী। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে দেহ মন সংক্রান্ত ঘটনাকে স্পিনোজা কিভাবে ব্যাখ্যা করেছেন? ডেকার্টের মতনই, ডেকার্ট যেরকম স্বীকার করেছেন যে দেহের বিস্তৃতি আছে, মনের চেতনা আছে, সেটা স্পিনোজাও স্বীকার করছেন। সেটা শুধু স্পিনোজা কেন, সমস্ত দার্শনিকেরাই সেটা স্বীকার করবেন, বা সমস্ত মানে তারা একাধারে দার্শনিক, অন্যদিকে তো তারা আবার মনস্তত্ত্ববিদ, বা যাকে বলা যায় যে অন্যদিকে তারা আবার মানে দেহমন সংক্রান্ত আলোচনা করছেন যখন, বা দেহমন সংক্রান্ত এই বিষয়ে মানে যখন এই দৃষ্টিকোণ থেকে তারা যখন কথা বলছেন, তখন তারা একদিক থেকে মনোবিদও তাদেরকে বলা যায়। তাহলে তারা একাধারে দার্শনিক আর একদিক থেকে তারা মনোবিদ। তো যাই হোক, তো স্পিনোজা মনে করছেন কি যে দেহের বিস্তৃতি আছে, মনের চেতনা আছে, একদম এটাই মনে করছেন, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু ডেকার্ট যেরকম মনে করেছেন যে দেহ একটা সম্পূর্ণ আলাদা দ্রব্য, মন একটা সম্পূর্ণ আলাদা দ্রব্য, স্পিনোজা এইরকম ভাবে স্বীকার করছেন না। স্পিনোজার মতে দ্রব্য একটাই, তা হচ্ছে ঈশ্বর, এবং এই দ্রব্য বা ঈশ্বরের দুটো দিক, দুটো পিঠ। একটা পিঠ হচ্ছে যাকে বলে জড়দ্রব্য, আর একটা পিঠ হচ্ছে মানসিক দ্রব্য বা মন। একটা হচ্ছে দেহ আর একটা হচ্ছে মন, একটা দ্রব্যেরই দুটো পিঠ। ঠিক আছে, একটা হচ্ছে দেহ আর একটা পিঠ হচ্ছে মন। তার মানে কি, একটাই দ্রব্যের দুটো পিঠ, এই জন্য তার মতবাদ হচ্ছে ডাবল অ্যাসপেক্ট থিওরি, মানে দুটো অ্যাসপেক্ট রয়েছে, একটাই জিনিসের দুটো অ্যাসপেক্ট, মানে যেদিক থেকে দেখছি, মানে আমার দেখার দৃষ্টিকোণ থেকে দুটো অ্যাসপেক্ট, মানে এখানে আমার দেখার দৃষ্টিকোণ, আমি যেভাবে দেখছি, আমি যদি ওই দ্রব্যটাকে মন হিসাবে দেখি তাহলে ওটা মন, আমি যদি ওই দ্রব্যটাকে দেহ হিসাবে দেখি তাহলে ওটা দেহ। তার মানে অ্যাকচুয়ালি স্পিনোজা এমন বলছেন না যে না একদিকে জড়ই রয়েছে আর একদিকে মনই রয়েছে, স্পিনোজা ঠিক এই কথাটা বলছেন না। এইটা যদি কেউ মনে করে তাহলে ভুল হয়ে যাবে, স্পিনোজা ঠিক এই কথাটা বলতে চাইছেন না। স্পিনোজা বলছেন যে অ্যাসপেক্ট থিওরি, স্পিনোজারটা হচ্ছে ডাবল অ্যাসপেক্ট, মানে হচ্ছে দ্বিপার্শ্ব মতবাদ। পার্শ্ব মানে ঠিকই একটা পাশে জড় আর একটা পাশে মন, শুনে যেন মনে হচ্ছে তাহলে এদিকটা শুধুই মন থাকবে, এদিকটা শুধুই জড় থাকবে, ঠিক তা কিন্তু বলতে চাইছেন না স্পিনোজা। স্পিনোজা বলতে চাইছেন যে একটাই দ্রব্যের দুটো ধর্ম, একটা হচ্ছে জড় ধর্ম আর একটা হচ্ছে মানসিক ধর্ম, এইটা বলতে চাইছেন আসলে স্পিনোজা। একটা দ্রব্যেরই দুটো ধর্ম, একটা হচ্ছে জড় ধর্ম আর একটা হচ্ছে মানসিক ধর্ম। অর্থাৎ ওই দ্রব্যকেই যদি তুমি জড় হিসাবে দেখো তো সেটা জড়, ওই দ্রব্যকেই যদি তুমি মানসিক দ্রব্য হিসাবে দেখো বা মন হিসাবে দেখো তাহলে সেই দ্রব্যটা মন। তার মানে আসলে স্পিনোজার মতবাদে বোঝা যাচ্ছে যে সমস্ত বস্তুতেই আসলে মন বর্তমান, সমস্ত বস্তুতেই মন বর্তমান, তাই না? সমস্ত বস্তুই জড়, এই কথাটা শুনতে যতটা সহজ, সমস্ত বস্তুতেই মন বর্তমান, এই বিষয়টা শুনতে একটু অদ্ভুত লাগে, কারণ সমস্ত বস্তুতে মন কি করে থাকবে? হ্যাঁ, মন বা আত্মা কি করে থাকবে? আসলে স্পিনোজার
বক্তব্য শুনলে যেন এটাই মনে হচ্ছে যে তার মানে কি সমস্ত বস্তুতেই মন বা আত্মা বর্তমান। কারণ স্পিনোজার মতবাদে বলা হচ্ছে যে মানে দ্রব্যেরই ধর্ম হচ্ছে, দ্রব্যেরই একটা ধর্ম হচ্ছে মন, বা মানে দ্রব্যেরই একটা ধর্ম হচ্ছে চেতনা। হ্যাঁ, দ্রব্যেরই একটা ধর্ম হচ্ছে চেতনা। চেতনা কার থাকে? মনের থাকে। আর দ্রব্যেরই আর একটা ধর্ম হচ্ছে বিস্তৃতি। বিস্তৃতি কার থাকে? না জড় দ্রব্যের থাকে। তাহলে একটাই দ্রব্য, তার একটা ধর্ম হচ্ছে চেতনা, আর একটা ধর্ম হচ্ছে বিস্তৃতি। হ্যাঁ, তাহলে মানে দ্রব্যেরই একটা ধর্ম হচ্ছে চেতনা। তাহলে ওই চেতনাটা আসলে মানে যেহেতু দ্রব্যের ধর্ম, তাই জন্য যেন মনে হচ্ছে যে সমস্ত দ্রব্যের মধ্যেই চেতনা রয়েছে। কারণ স্পিনোজার মতে, স্পিনোজার থিওরিটা কি বললাম এক্ষুনি? দ্বি পার্শ্ব মতবাদ। দ্বি দয় বয় রশ্মি দ্বি মানে দুটো পার্শ্ব মতবাদ, দ্বি পার্শ্ব মতবাদ। তাহলে দ্বি পার্শ্ব মতবাদ হিসাবে যদি আমরা বলি যে যদি আমরা এরকম স্বীকার করি যে মানে জড়বস্তুর মানে আমরা যদি এভাবে স্বীকার করি যে দ্রব্যের একটাই দ্রব্য, তা হচ্ছেন ঈশ্বর, তিনি হচ্ছেন ঈশ্বর। সেই ঈশ্বর নামক দ্রব্যের ধর্ম হচ্ছে কি না চেতনা। তাহলে ঈশ্বর নামক দ্রব্যের ধর্ম হচ্ছে চেতনা, তার মানে বোঝা যাচ্ছে যে ওই দ্রব্যের সমস্ত কিছুতেই চেতনা রয়েছে। আবার যখন বলছি ঈশ্বর নামক দ্রব্যের ধর্ম হচ্ছে জড়বস্তু বা বিস্তৃতি, তার মানে যেন মনে হচ্ছে যে ওই দ্রব্যের, ঈশ্বর নামক দ্রব্যের সমস্ত কিছুতেই বিস্তৃতি রয়েছে। কারণ কি? কারণ স্পিনোজার মতটা হচ্ছে ইংরেজিতে যেটা আমরা বলি অ্যাসপেক্ট, ডাবল অ্যাসপেক্ট থিওরি, মানে দুই প্রকার অ্যাসপেক্টে আমরা স্পিনোজার থিওরিটাকে বুঝছি। দুই প্রকার অ্যাসপেক্ট রয়েছে, দুই প্রকার দৃষ্টিভঙ্গি রয়েছে। তার মানে যখন আমরা তাকে মন হিসাবে দেখছি, তখন সমস্ত দ্রব্যের মধ্যেই তাহলে মন আছে, এটা স্বীকার করতে হবে। তার মানে ইট, কাঠ, পাথর সমস্ত কিছুতেই মন আছে, এটা স্বীকার করতে হবে। তাহলে স্পিনোজার এই মতবাদটায় অনেকে মনে করেন যে এই মতবাদটাকে অনেকে ওই জন্য সর্বমনোবাদ বলে মনে করেন, যেটা ইংরেজিতে বলা হচ্ছে যে প্যানসাইকিজম। হ্যাঁ, সর্বমনোবাদ মানে কি সমস্ত কিছুতেই মন বা আত্মা বর্তমান, বা সমস্ত কিছুতেই চেতনা বর্তমান। তাই স্পিনোজার মতবাদটাকে অনেকে সর্বমনোবাদ মনে করেন। হ্যাঁ, সর্বজড়বাদ বললে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু সর্বমনোবাদ বললে সমস্যাটা এইটা হয় যে মন তো আর সর্বত্র থাকার কথা নয়, বা সর্বত্র দেখতেও পাই না। হ্যাঁ, সর্বত্র মন বা আত্মা আমরা দেখতেও পাই না। আমরা মন বা আত্মাকে শুধু মানে সেই হিসাবে অনুভব করি মানুষের মধ্যে আর কি, মানুষেরই মন বা আত্মা রয়েছে, এইটা আমরা অনুভব করতে পারি। আমরা নিজেরা মানুষ এবং আমরা মনে করি যে মানুষেরই কেবল মন বা আত্মা রয়েছে, মানুষেরই দেহ রয়েছে, মানুষেরই মন বা আত্মা রয়েছে। কিন্তু মানে বাহ্যিক যে অন্যান্য যে জড়বস্তু, ইট, কাঠ, পাথর, চেয়ার, টেবিল, সোফা, আলমারি, খাট, এই সমস্ত কিছু, এই সমস্ত জড়বস্তুগুলোরও যদি আমি মন বা আত্মা স্বীকার করি, তাহলে একটা সমস্যা হয়। যাই হোক, স্পিনোজার মতবাদটা কিন্তু ওই সর্বমনোবাদে অ্যাকচুয়ালি পরিণত হয়ে যায় আর কি। হ্যাঁ, কারণ কি স্পিনোজার মতে কি যে একদিক থেকে দেখলে ঈশ্বর নামক একটিমাত্র দ্রব্যের ধর্ম হচ্ছে চেতনা। একদিক থেকে দেখলে ঈশ্বর নামক দ্রব্যের ধর্ম হচ্ছে চেতনা, আর একদিক থেকে ভাবলে ঈশ্বর নামক দ্রব্যের ধর্ম হচ্ছে বিস্তৃতি। তো যদি আমি মনে করি যে ঈশ্বর নামক দ্রব্যের ধর্ম হচ্ছে চেতনা, তাহলে তো বলবো যে সমস্ত দ্রব্যের মধ্যে চেতনা রয়েছে, কারণ ঈশ্বর ইজ ইকাল টু প্রকৃতি, আর প্রকৃতিতে সবকিছুই রয়েছে। যা ঈশ্বর তাই প্রকৃতি তাই দ্রব্য। স্পিনোজার মতবাদে আমরা তাই জানি, যা ঈশ্বর তাই প্রকৃতি তাই দ্রব্য। তাহলে ঈশ্বর সর্বত্র বর্তমান, অর্থাৎ সমস্ত প্রকৃতির মধ্যে ঈশ্বর রয়েছেন। তাহলে প্রকৃতির প্রতিটা অনুপরমাণুতে, প্রতিটা বস্তুতে ঈশ্বর রয়েছেন। তাহলে প্রকৃতির প্রত্যেকটা জড় পদার্থের মধ্যেও মানে ঈশ্বর বর্তমান। এবার আমরা যদি বলি ঈশ্বরের ধর্ম চেতনা, তাহলে তো বলতে হবে প্রকৃতির প্রতিটি বস্তুতেই চেতনা বর্তমান, তাই না? তো স্পিনোজার মতবাদটা এই জন্য কোন একটা দিক থেকে সর্বমনোবাদে পরিণত হয়ে যায়। আচ্ছা, এবারে আমরা দেখবো যে স্পিনোজার মতের অনেকটা কাছাকাছি মতবাদ দিয়েছেন হচ্ছে বিংশ শতাব্দীর ইংরেজ দার্শনিক পিটার স্ট্রসন। পিটার স্ট্রসন কে আমরা স্পিনোজার উত্তরসূরি হিসাবে অনেকে মনে করছেন আর কি। কারণ কি, পিটার স্ট্রসনও
তিনি স্পিনোজার মতের কাছাকাছি একটা মতবাদ তিনি দিয়েছেন। তবে পিটার স্ট্রসেন কিন্তু ওই একটা জায়গায় স্পিনোজার থেকে একটু আলাদা। স্পিনোজা বলছেন যে দ্রব্য মানে হচ্ছে ঈশ্বর বা প্রকৃতি, যা দ্রব্য তাই ঈশ্বর তাই প্রকৃতি। তার মানে তিনি দ্রব্য বলতে একটাই বিষয়কে বুঝেছেন, তাই হচ্ছে ঈশ্বর এবং তাই হচ্ছে প্রকৃতি, এবং তার দুটো অ্যাসপেক্ট রয়েছে, তার দুটো দৃষ্টিভঙ্গি রয়েছে, দুটো দিক রয়েছে। এইভাবে স্পিনোজা দ্রব্যকে বুঝেছেন। পিটার স্ট্রসেনও দ্রব্যকে এইভাবে বোঝার চেষ্টা করছেন যে দ্রব্য একটাই, তবে তিনি তাকে ঈশ্বর বলছেন না। পিটার স্ট্রসেন বলছেন যে দ্রব্য হচ্ছে একটা পার্সন, তিনি দ্রব্যকে পার্সন বলছেন। এবং তিনি বলছেন যে মানসিক অবস্থাগুলোকে আমরা পার্সোনাল প্রেডিকেট এভাবে মানসিক অবস্থা বা মানসিক ধর্মের বর্ণনা করতে পারি। মানে ওই পার্সনকে আমরা বলতে পারি যে যার দুই প্রকার ধর্ম রয়েছে। এক প্রকার ধর্ম হচ্ছে মানসিক ধর্ম, আর এক প্রকার ধর্ম হচ্ছে দৈহিক ধর্ম। এবার ওই মানসিক ধর্ম আর দৈহিক ধর্মের অতিরিক্ত কিন্তু ওই পার্সন বা ওই ব্যক্তি, হ্যাঁ, ওই ব্যক্তিটি কিন্তু ওই মানসিক ধর্ম আর দৈহিক ধর্মের অতিরিক্ত একটা কিছু। তার মানে ওই ব্যক্তিটারই মানসিক ধর্ম রয়েছে, আবার দৈহিক ধর্মও রয়েছে, এটা বুঝতে হবে। ব্যক্তি একটি, তার মানসিক ধর্মও রয়েছে, তার দৈহিক ধর্মও রয়েছে। মানসিক ধর্মকে পিটার স্ট্রসেন তিনি পার্সোনাল প্রেডিকেট বলে উল্লেখ করছেন, হ্যাঁ, বা পি প্রেডিকেট বলছেন, পি প্রেডিকেট বা পার্সোনাল প্রেডিকেট বলছেন। মানসিক ধর্মকে তাহলে পিটার স্ট্রসেন কি বলে উল্লেখ করছেন? পার্সোনাল প্রেডিকেট বা পি প্রেডিকেট। প্রেডিকেট মানে এখানে ধর্ম। আর শারীরিক ধর্মকে তিনি যে বিশেষণ ব্যবহার করছেন শারীরিক ধর্মের জন্য, তাকে তিনি বলছেন এম প্রেডিকেট, হ্যাঁ, বা যার অর্থ হচ্ছে মেটেরিয়াল প্রেডিকেট। কারণ শারীরিক অর্থে তিনি মেটেরিয়ালকে বুঝছেন, বস্তুকে বুঝছেন, মেটেরিয়াল। তো ওই জন্য তিনি শারীরিক ধর্মকে তিনি এম প্রেডিকেট বলছেন, আর মানসিক ধর্মকে তিনি পি প্রেডিকেট বলছেন। তাহলে এইভাবে তিনি শারীরিক ধর্ম আর মানসিক ধর্মের একটা পার্থক্য করছেন, ঠিক আছে। আর তিনি বলছেন যে ওই শারীরিক ধর্ম আর মানসিক ধর্মের অতিরিক্ত কিন্তু আসলে ওই ব্যক্তি বা পার্সন, হ্যাঁ, পার্সন কিন্তু ওই শারীরিক ধর্ম আর মানসিক ধর্মের অতিরিক্ত কিছু। তার মানে ওই পার্সনেরই কি রয়েছে না, শারীরিক ধর্মও রয়েছে, মানসিক ধর্মও রয়েছে। তাহলে স্পিনোজা যেরকম ঈশ্বরকে দ্রব্য বলে মনে করেছেন, এবং স্পিনোজা বলছেন যে ঈশ্বরেরই দুটো ধর্ম রয়েছে, একটাকে তিনি স্পিনোজা বলছেন চেতন ধর্ম, আর একটাকে স্পিনোজা বলছেন বিস্তৃতি নামক ধর্ম। পিটার স্ট্রসেন কিন্তু ঈশ্বরকে স্বীকার না করে তার বদলে পিটার স্ট্রসেন পার্সন বা ব্যক্তিকে স্বীকার করছেন। এবং পিটার স্ট্রসেন বলছেন ব্যক্তির দুই প্রকার ধর্ম রয়েছে, এক প্রকার ধর্ম হচ্ছে মানসিক ধর্ম, আর এক প্রকার ধর্ম হচ্ছে দৈহিক ধর্ম। মানসিক ধর্মের নাম দিচ্ছেন পিটার স্ট্রসেন, যাকে তিনি বলছেন পার্সোনাল প্রেডিকেট বা পি প্রেডিকেট, আর দৈহিক ধর্মের নাম পিটার স্ট্রসেন দিচ্ছেন যে মেটেরিয়াল প্রেডিকেট, হ্যাঁ, বা এম প্রেডিকেট। এইভাবে মানে ঈশ্বরের বদলে, মানে ঈশ্বরকে স্বীকার না করে পিটার স্ট্রসেন ঈশ্বরের বদলে ব্যক্তিকে স্বীকার করেছেন, আর কিছুই না। বাকি মতবাদটা অনেকটা স্পিনোজার মতবাদেরই কাছাকাছি মতবাদ। এইভাবে যখন দেহ মনের সম্পর্ককে ব্যাখ্যা করা হচ্ছে, এইভাবে যখন স্পিনোজা, পিটার স্ট্রসেন এনারা যেভাবে দেহ মনের সম্পর্ককে ব্যাখ্যা করেছেন, বা চৈতন্য আর বিস্তৃতি বা চেতনা আর বিস্তৃতিকে তারা যেভাবে ব্যাখ্যা করেছেন, এখানে বোঝাই যাচ্ছে এখানে কোনো কিন্তু চেতনা আর বিস্তৃতির এরা কিন্তু পরস্পরের সাথে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া করছে না। এদের চেতন ধর্ম আর বিস্তৃতি নামক ধর্মের মধ্যে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া নেই। ফলে এরা এইভাবে ব্যাখ্যা করার ফলে ওই ডেকার্টের ওই ক্রিয়া প্রতিক্রিয়া মতবাদটা যেন একেবারে মানে কি বলবো, মানে এটা হচ্ছে ডেকার্টের ক্রিয়া প্রতিক্রিয়া মতবাদের সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ একটা অপোজিট, একটা অন্য ধরনের মতবাদ, হ্যাঁ। তো এই জন্যে এদের মতবাদটা হচ্ছে ডেকার্টের মতবাদের একটা সম্পূর্ণ ভিন্ন বা বিপরীত মতবাদ, এবং এদের এই মতবাদটাকে আমরা বলতে পারি
দ্বিপার্শ্ববাদ বা ডাবল অ্যাসপেক্ট থিওরি। বোঝা গেল? স্পিনোজা আর পিটার স্ট্রাসেলের দ্বিপার্শ্ববাদ। আচ্ছা, আর একটু সময় রয়েছে যেহেতু, আর একটা মতবাদও হয়ে যাবে আশা করি ম্যাম। অন্তত। হ্যাঁ ম্যাম, বলছিলাম কি ওই স্পিনোজার ওই যে মনের ব্যাপারে যেটা বলেছেন, ওনার ওই মতবাদটাকে কি জানি বলছে, দ্বিপার্শ্ববাদ ছাড়া কি একাত্ম, ওটা আরেকবার বলবেন ম্যাম? দ্বিপার্শ্ববাদ তার দেহমন সম্পর্কিত মতবাদকে দ্বিপার্শ্ববাদ বলতে পারে। হ্যাঁ, ওই যে ঈশ্বর সর্বত্র বিরাজমান, ওই কথাগুলো যে বলা হয়েছে, তারপরে না একটা বলা একাত্মবাদ। হ্যাঁ হ্যাঁ ম্যাম, একত্ব, ওটাই জানতে চাইছিলাম। কেন একত্ববাদ মধুশ্রী, কেন একত্ববাদ? স্পিনোজা কেন একত্ববাদী? কারণ তিনি দ্রব্য হিসেবে যেহেতু ঈশ্বরকে স্বীকার করেছেন, তো ঈশ্বরের মানে ঈশ্বরের আর কি ইয়ে আছে, মানে যেমন বিস্তৃতি আছে তেমন চেতনা আছে। তার মানে তার বক্তব্য থেকে এটা দাঁড়াচ্ছে যে করতে হবে না মধুশ্রী, মনেও রাখতে হবে না, শুধু টার্মগুলোর অর্থগুলো বুঝলেই হবে। একত্ব মানে সবকিছুর মধ্যে চেতনা। একত্ব মানে এক, এখানে না বোঝার কি আছে? আমি সবসময় মেয়েদের বলি যে বোকার মতো প্রশ্ন না করে টার্মগুলোর অর্থগুলো বুঝলেই হয়, ঠিক আছে? একত্ব মানে কি ভয়ঙ্কর একটা ম্যাম কথা বললেন, একত্ব, আমি জীবনে কোনোদিন একত্ব কথাটা শুনিনি। সেটা আবার কি কথা? ওটা টার্মটা তো এক্ষুনি মুখস্থ করে ফেলতে হবে আমাকে। ম্যাম যেটা বললেন, আমি বারবার মেয়েদেরকে বলি যে ওরে তোরা দয়া কর, মুখস্থ করিস না মা আমার, জিনিসটা বোঝার চেষ্টা কর। এতদিন মুখস্থ করে এসছিস বলেই সমস্যাটা এখন এইটা দাঁড়িয়েছে যে কিছুতেই তোরা জিনিসটা বুঝে উত্তরটা দিতে পারিস না, এমন অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করিস যে প্রশ্নটা করার কোনো মানে হয় না। মধুশ্রী খুব ভালো বোঝে, আমি জানি মধুশ্রী খুব ভালো বোঝে, কিন্তু মাঝে মাঝে প্রত্যেকেই তোরা এমন অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করিস যে ম্যাম কি যেন একটা টার্মটা বললেন, বয়ে গেল টার্মে, তুই জিনিসটা বুঝেছিস কিনা সেইটা বড় কথা। একত্ববাদ মানে এক, স্পিনোজা একে বিশ্বাসী, তাই একত্ববাদ, কারণ স্পিনোজা একে বিশ্বাসী। তাই আমি বলতে চাইছি মনিজম, স্পিনোজার মতবাদকে একদিক থেকে বলা যায় মনিজম বা স্পিনোজা একত্ববাদী, স্পিনোজা অ্যাকচুয়ালি দ্বৈতবাদী নন, ঠিক আছে? কিন্তু দেহমন সম্পর্কে যেহেতু আসছে সেই জন্য ডাবল অ্যাসপেক্ট থিওরি, মানে দুটো অ্যাসপেক্টে তিনি বিষয়টাকে বুঝছেন, ঠিক আছে? একটাই দ্রব্য, তার দুটো অ্যাসপেক্ট, তার দুটো অ্যাসপেক্ট রয়েছে, কারণ ওই একটাই দ্রব্যকে কখনো আমরা দেখছি চৈতন্য দ্রব্য হিসাবে, কখনো আমরা দেখছি সেটাকে জড় দ্রব্য হিসাবে। একটাই দ্রব্যের দুটো অ্যাসপেক্ট, সিম্পল ব্যাপার। স্পিনোজার মতবাদটা স্পিনোজা একজন একত্ববাদী দার্শনিক, স্পিনোজা একজন মনিস্ট অ্যাকচুয়ালি, মানে তিনি মনিজমে বিশ্বাসী। হ্যাঁ, কারণ কি তিনি ডুয়ালিজম বা দ্বৈতবাদে বিশ্বাসী নন, কিন্তু স্পিনোজার যেহেতু দেহ আর মন সেটা তো একটা দুটো ব্যাপার, কিন্তু সেই দুটোকেও অ্যাকচুয়ালি স্পিনোজার মতবাদে আসলে সেই দুটো মানেও অ্যাকচুয়ালি এক, কারণ স্পিনোজার ঈশ্বর তো এক, ওই ঈশ্বরেরই দুটো ধর্ম, একটা হচ্ছে চেতন ধর্ম আর একটা হচ্ছে বিস্তৃতি ধর্ম। কিন্তু সব সময় মানে চেতন ধর্ম, আমি আমার কোনো অ্যাসপেক্টে আমার চেতন ধর্ম ধরা পড়ছে, কোনো অ্যাসপেক্টে আমার বিস্তৃতি ধর্ম ধরা পড়ছে, তার মানে কি চেতন ধর্ম সর্বদা সবসময় সর্বত্র বিরাজমান থাকছে, বিস্তৃতি ধর্ম সর্বদা সর্বত্র সবসময় বিরাজমান থাকছে, কোনো ধর্মই বাদ যাচ্ছে না ঈশ্বর থেকে, সর্বত্র সবসময় চেতন ধর্ম বিরাজমান, বিস্তৃতি নামক ধর্ম বিরাজমান। কিন্তু এই কথাটা বললে যেন মনে হয় যে চেতন ধর্মটা তাহলে কি স্পিনোজা আসলে কি মানে কি সর্বত্র তিনি চেতনা স্বীকার করে ফেলেছেন তার মানে, কারণ স্পিনোজার মতে যা দ্রব্য তাই ঈশ্বর তাই প্রকৃতি। আমার যেটা মনে হয় যখন তোরা ওয়েস্টার্ন ফিলোসফি পড়েছিস তখন বিষয়গুলোর ভেতরে একটুও ঢুকিসনি, আমি জানি না কেন, বিষয়গুলোর ভেতরে যদি ঢোকা যেত তাহলে বোঝা যেত যে বিষয়গুলো আসলে প্রত্যেকটা দার্শনিকের একটা ইউনিক জায়গা রয়েছে, তারা ওই জায়গাটাকেই মেনে তাদের সম্পূর্ণ দর্শন বা সম্পূর্ণ তত্ত্ব তার উপরে দাঁড়িয়ে আছে। এইটা বুঝলেই যে কোনো দর্শনই খুব সহজ হয়ে যায়। যাই হোক, এখন আর বুঝিয়ে লাভ নেই, কারণ আমি ওয়েস্টার্ন পড়াইনি তোদের। সুতরাং আমি যেটা এখন বলতে চাইছি এটা ভালো করে বুঝে নে, সেটা হচ্ছে যে মানে স্পিনোজার মতবাদে ওইটাই বলা হয়, তাহলে যেন মনে হচ্ছে যেন স্পিনোজা মনে করছেন যে সর্বত্রই চেতনা বর্তমান বা সর্বত্রই আত্মা, মানে সকল বস্তুতেই আত্মা বা চৈতন্য বর্তমান।
হ্যাঁ, স্পিনোজার মতবাদে যেন এরকম একটা বিষয় দেখা যাচ্ছে। সেই জন্য মানে স্পিনোজার মতবাদকে অনেকে মানে এরকম মনে করছেন যে সর্বমনোবাদ, স্পিনোজার মতবাদ একটা সময় সর্বমনোবাদে পরিণত হয়ে যাচ্ছে, বা প্যানসাইকিজম যেটাকে বলা হয়, যে সর্বত্রই মন বা চেতনা বা আত্মা, সর্বত্রই বা মানে সর্বস্থলেই সর্ব জায়গাতেই যেন মন বা চেতনা বা আত্মা বর্তমান। এই তো সিম্পল ব্যাপার, আর কিচ্ছু বলিনি আমি। এই জন্য আমি সবসময় বলি টার্মটা বিশেষ করে জোর, মানে টার্মটা বোঝ, কিন্তু টার্মটাতে না, টার্মটার অর্থটাকে বোঝার চেষ্টা কর, তাহলেই হয়ে যায়। আমি কি বললাম ওটা ইম্পর্টেন্ট অত না, আমি বলছি শুধু বোঝ, আর কিছু করতে হবে না। এরপরে আসছি আমরা এপিফেনোমেনালিজমে। ঠিক আছে, এপিফেনোমেনালিজম হচ্ছে যাকে বলা হয় উপবস্তুবাদ, যাকে বাংলায় উপবস্তুবাদ নাম দেওয়া হয়েছে, বা যাকে এপিফেনোমেনালিজম বলা হচ্ছে, যেটাও আমাদের সিলেবাসে রয়েছে। সেটাও হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়াবাদের একটা বিরোধী মতবাদ হিসাবে আত্মপ্রকাশ করেছে। ক্রিয়া প্রতিক্রিয়াবাদ মানে ডেকার্টের ওই ক্রিয়া প্রতিক্রিয়াবাদের বিরোধী হিসাবে কত রকম মতবাদ আমরা দেখছি। ঠিক আছে, একটার পর একটা আসছে, যা কিন্তু সবটাই ডেকার্টের ওই ক্রিয়া প্রতিক্রিয়াবাদ মতবাদের বিরোধী মতবাদ, বা কার্তেজীয়। ডেকার্টের অনুগামীদের তো আমরা কার্তেজীয় বলি, কার্তেজীয় মতবাদী বলি। তো এই কার্তেজীয় মতবাদের বিরোধী মতবাদ রূপে এই মতবাদগুলো আত্মপ্রকাশ করেছে। তো তার মধ্যে একটা হচ্ছে উপবস্তুবাদ বা এপিফেনোমেনালিজম। উপবস্তুবাদ মানে কি? মানে বস্তুর থেকে উদ্ভূত একটা নতুন ধর্ম, উপবস্তুবাদ। ঠিক আছে, কিভাবে বলা হচ্ছে দেখ, বলা হচ্ছে যে যে মানসিক দশা, এই মতবাদ এইভাবে বলা হচ্ছে, এখানে দশা হিসাবে বলা হচ্ছে, যে এইভাবে বলা হচ্ছে যে মানসিক দশা আর দৈহিক দশা, মানসিক দশা দৈহিক দশার থেকে একটা অতিরিক্ত একটা ব্যাপার। হ্যাঁ, তাহলে মানসিক দশা হচ্ছে সবসময় দৈহিক দশা নির্ভর, এবং বলা হচ্ছে যে মানে মানসিক দশা সবসময় দৈহিক দশার কার্য, কিন্তু মানসিক দশা কখনো দৈহিক দশার কারণ হতে পারে না। দৈহিক দশা সর্বত্রই মানে দৈহিক দশা সবসময় মানসিক দশার কারণ, মানসিক দশা সবসময় দৈহিক দশার কার্য, কিন্তু মানসিক দশা কখনো দৈহিক দশার কারণ হতে পারে না। মানে মানসিক দশাগুলো সবসময় দৈহিক দশা থেকেই উদ্ভূত হয়। মানসিক দশাগুলো কোথা থেকে উদ্ভূত হয়? না, দৈহিক দশা থেকে উদ্ভূত হয়। মানসিক দশাগুলো সবসময় দৈহিক দশার কার্য হিসাবে কাজ করে, মানে মানসিক দশাগুলো সবসময় কার্য। হ্যাঁ, মানসিক দশা কখনোই কারণ হয় না। বলা হচ্ছে যে যদি দুটো মানে দৈহিক দশা এবং মানসিক দশা এইভাবে যদি জগতের বস্তু সমূহের একটা দ্বিকটিক তালিকা প্রস্তুত করা হয়, যেহেতু এই বইটা থেকেই তোদের আমি স্টাডি মেটেরিয়ালটা দেব, সেই জন্যই কথাগুলোর অর্থ একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে এইভাবে বলা হচ্ছে যে দ্বিকটিক তালিকা যদি আমরা প্রস্তুত করি, যে দুটো কোটি, একটা মানস কোটি, একটা দেহ কোটি বা দৈহিক কোটি। কোটি মানে এখানে দশা হিসেবে উল্লেখ করা হচ্ছে। কেমন? কোটি মানে ওই কোটি কোটি, ওই কোটি বলছি না আমি, আমি বলছি দুটো কোটি, অর্থাৎ দুটো মানে দশা, একটা হচ্ছে দৈহিক দশা আর একটা হচ্ছে মানসিক দশা। তাহলে জগৎকে যদি দুটো কোটিতে ভাগ করে ফেলা হয়, একটা মানসিক দশা আর একটা দৈহিক দশা, তাহলে বলা হচ্ছে যে দুটো কোটিতেই দৈহিক দশার উল্লেখ থাকবে। মানে দৈহিক দশা কারণও হতে পারে, কার্যও হতে পারে। বোঝা যাচ্ছে? দৈহিক দশার দুটো কোটিতেই উল্লেখ থাকবে, অর্থাৎ দৈহিক দশা কারণও হতে পারে, আবার কার্যও হতে পারে। মানে একটা দৈহিক দশার কারণ একটা দৈহিক দশা হতে পারে, একটা দৈহিক দশার কার্যও হতে পারে। মানে দৈহিক দশা মানে দৈহিক দশা সবসময় মানে দুটো কোটিতেই তার উল্লেখ থাকবে, কারণ হিসাবেও দৈহিক দশা থাকবে, কার্য হিসেবে দৈহিক দশা থাকবে। কিন্তু মানসিক দশা সর্বদাই কার্য কোটিতে থাকবে। মানসিক দশা সর্বদাই কোন কোটিতে থাকবে? না, কার্য কোটিতে থাকবে। কারণ মানসিক দশার উল্লেখ কখনো কারণ কোটিতে পাওয়া যাবে না। মানসিক দশা কখনোই কারণ হতে পারে না, কারণ মানসিক দশাগুলো সবসময় দৈহিক দশা থেকে উদ্ভূত একটা ব্যাপার। সেই জন্য এই মতবাদটাকে বলা হচ্ছে উপবস্তুবাদ। মানে মানসিক দশাটা হচ্ছে দৈহিক দশা থেকে উদ্ভূত একটা নতুন ব্যাপার। ঠিক আছে, তো সেই জন্য মানসিক দশা যেহেতু দৈহিক দশা থেকে উদ্ভূত একটা ব্যাপার, অর্থাৎ মানসিক দশা সবসময় কার্য, কোনো সময় কারণ নয়। কিন্তু
যদি আমরা জগৎকে দুটো কোটিতে ভাগ করে ফেলি, একটা কারণ কোটি, একটা কার্য কোটি, ঠিক আছে? তো বলা হচ্ছে যে দুটো কোটিতেই দৈহিক দশার উল্লেখ থাকবে, দৈহিক দশা কারণ কোটিতেও থাকবে, দৈহিক দশা কার্য কোটিতেও থাকবে, কিন্তু মানস দশাগুলো শুধুমাত্র কার্য কোটিতেই থাকবে। মানস দশা কখনো কারণ কোটিতে থাকতে পারে না। তার মানে কি, মানস দশা এমন নয় যে সবসময় মানস দশা দৈহিক দশা থেকে উদ্ভূত হয়, তা না, কোনো কোনো সময় মানস দশা দৈহিক দশা থেকে উদ্ভূত হচ্ছে, এবং উদ্ভূত কোথা থেকে হচ্ছে? দৈহিক দশা থেকে উদ্ভূত হচ্ছে। তার মানে কি, দৈহিক দশা হচ্ছে তার জন্মদাতা, মানস দশার জন্মদাতাটা কে? দৈহিক দশা, ঠিক আছে? একটা দৈহিক দশা থেকেই মানস দশাগুলো উদ্ভূত হচ্ছে। সেই জন্য মানস দশা সবসময় কার্যকোটিতে মানস দশার উল্লেখ থাকে, কারণ কোটিতে উল্লেখ থাকে না। আচ্ছা, এইভাবে বলা হচ্ছে যে উইলিয়াম জেমস 1890 সালে প্রথম উপবস্তুবাদ বা উপবস্তু শব্দটাকে এই অর্থে দর্শনে ব্যবহার করেন। হ্যাঁ, কে ব্যবহার করছেন? না, উইলিয়াম জেমস। কত সালে? না, 1890 সালে। তাও খুব বেশি দিন না, এগুলো তো আধুনিক কালেরই মতবাদ আমরা পড়ছি। এখন আমরা যা কিছু পড়ছি বেশিরভাগটাই অনেক মানে আধুনিক কালেরই। কোন জায়গাটা বলবো সায়নী? কোন জায়গাটা বলবো? 1890 সালে উইলিয়াম জোন্স, তারপরেরটা শুনতে পাইনি। আচ্ছা, আমি বললাম 1890 সালে উইলিয়াম জেমস প্রথম উপবস্তু শব্দটিকে দর্শনে এই অর্থেই ব্যবহার করেছেন। কোন অর্থে? ওই কার্যকোটির অর্থেই ব্যবহার করেছেন, যে মানে উপবস্তু, মানে উপবস্তু ব্যাপারটা কি হচ্ছে তাহলে? না, সেটা হচ্ছে যে মানস দশাগুলো দৈহিক দশা থেকে উদ্ভূত এক প্রকার দশা। মানস দশাগুলো দৈহিক দশা থেকে উদ্ভূত এক প্রকার দশা, এবং মানস দশাগুলো সর্বদাই দৈহিক দশার কার্য, এবং দৈহিক দশা হচ্ছে সর্বদাই মানস দশার কারণ। তাহলে এই অর্থে উপবস্তু শব্দটাকে ব্যবহার করেছেন প্রথম কে? না, উইলিয়াম জেমস। কত সালে? না, 1890 সালে। উপবস্তু মানে এপিফেনোমেনন, এই অর্থে ব্যবহার করেছেন, এপিফেনোমেনন। হ্যাঁ, তার মানে কি, উপবস্তু হচ্ছে সেইটা যার কোনো কার্যজনক সামর্থ্য নেই। কার্যজনক সামর্থ্য নেই মানে কি? মানে হচ্ছে যে কোনো কার্য উৎপন্ন করতে পারে না। তাহলে উপবস্তু কোনটা হলো এখানে? মানস দশাগুলোই হচ্ছে উপবস্তু। কার উপবস্তু? দৈহিক দশাগুলোর উপবস্তু। মানস দশা হচ্ছে দৈহিক দশার উপবস্তু। মানস দশার কোনো কার্যজনক সামর্থ্য নেই। কার্যজনক সামর্থ্য নেই মানে কি? মানে মানস দশা কখনোই কোনো দৈহিক দশা উৎপন্ন করতে পারে না, অর্থাৎ মানস দশা কখনো জনক হতে পারে না। কারুর জনক, জনক মানে কি? পিতা। জনক মানে কি? যে জন্ম দেয়। তাহলে মানস দশা কখনো দৈহিক দশার জনক হতে পারে না, ইভেন মানস দশারও জনক হতে পারে না। তাহলে মানস দশাগুলো শুধুমাত্র কি হতে পারে? না, কার্য হতে পারে। কার কার্য হতে পারে? শুধুমাত্র দৈহিক দশার কার্য হতে পারে, আর কিচ্ছু না। এই জন্য এই মতবাদটাকে বলা হচ্ছে উপবস্তু মতবাদ। কারণ হচ্ছে যে মানস দশাগুলো হচ্ছে দৈহিক দশার উপবস্তু। আচ্ছা, বলছে যে আধুনিক মনোদর্শনের জগতে হডসন বলে একজন, ইংরেজি বানানটা হচ্ছে HODGSON, বাংলায় বলা হচ্ছে হডসন, 1870 সালে। আবার হাক্সলে বলে একজন, HUXLEY, হাক্সলে হচ্ছে 1874 সালে। তারা উপবস্তুবাদ নিয়ে আলোচনা করেছেন। তবে তারা উপবস্তু শব্দটাকে ব্যবহার করেননি। প্রথম উপবস্তু শব্দটাকে ওই অর্থে ব্যবহার করেছেন কিন্তু উইলিয়াম জেমস। তবে তারা এটা মনে করেছেন যে মানে মানস দশাগুলো সর্বদাই দৈহিক দশার দ্বারাই সৃষ্ট হয়। আচ্ছা, এবার এই ফেনোমেনন বা ওই এপিফেনোমেনন, এই জায়গাটা নিয়ে একটু ব্যাখ্যা করি। তো বলা হচ্ছে যে কোনো একটি দশা বা অবস্থাকে বোঝাতেই ফেনোমেনন কথাটা ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে? ফেনোমেনন বোঝাতে কোনো একটা দশা বোঝাতে বা অবস্থাকে বোঝাতে ব্যবহার করা হয়। এর সঙ্গে এপি যুক্ত হয়েছে, এটা হচ্ছে গ্রিক উপসর্গ যোগ করে
পাওয়া যায় এপিফেনোমেনন, এপিফেনোমেনন, এইভাবে এই শব্দটা পাওয়া যায়। এই গ্রিক উপসর্গটি মানে ওই এপিটা হচ্ছে একটা গ্রিক উপসর্গ এখানে যোগ করা হচ্ছে, মানে গ্রিক শব্দ এটা এপি। এপি শব্দটা কোনো ইংরেজি টার্ম নয়, এটা গ্রিক শব্দ। তো এই গ্রিক উপসর্গটা যোগ করে এপিফেনোমেনন শব্দটি পাওয়া যায়। এই গ্রিক উপসর্গ যেটাকে এপি বলা হয় তার বাংলা টার্ম হচ্ছে অতি। হ্যাঁ, অতি। তো এই অতি মানে এই উপবস্তুবাদ বা যাকে বলা হয় যে এটাকে বলা হচ্ছে যে এটাকে আসলে ওই উপবস্তুবাদ বলা হচ্ছে। এই এপিফেনোমেনালিজম এটাকে বাংলায় মানে মানে সেইভাবে যখন দার্শনিকেরা এটাকে উপবস্তুবাদ হিসাবেই এর এপিফেনোমেনালিজমের অর্থ করেছেন, মানে এটাকে তারা ওই উপবস্তুবাদ হিসাবেই বুঝিয়েছেন। আসলে এপিফেনোমেনালিজম বলতে তারা অ্যাকচুয়ালি উপবস্তুবাদ হিসাবেই বিষয়টাকে বুঝিয়েছেন। উপবস্তুবাদ মানে হচ্ছে সেটাই যে মানসিক দশাগুলো, মানস দশাগুলো দৈহিক দশা থেকে উৎপন্ন হচ্ছে এবং মানস দশা সবসময় দৈহিক দশার কার্য হচ্ছে। এবং বলা হচ্ছে কি যে মানস দশা হচ্ছে দৈহিক দশার সঙ্গে অভিন্ন নয় বা দৈহিক দশার অংশ বিশেষও নয়। মানস দশা কি? মানস দশা হচ্ছে যে দৈহিক দশার অতিরিক্ত একটা অতিবর্তী দশা। মানস দশা হচ্ছে দৈহিক দশার অতিরিক্ত একটা অতিবর্তী দশা। হ্যাঁ, মানস দশা দৈহিক দশা থেকে উদ্ভূত হচ্ছে ঠিকই, কিন্তু মানস দশাগুলো দৈহিক দশার কোনো অংশ নয়। মানস দশা হচ্ছে দৈহিক দশা অতিরিক্ত একটা অতিবর্তী দশা। তো এই অতিবর্তী শব্দটা বোঝাতে এই যে অতি শব্দটা বোঝাতে এপি শব্দটা ইউজ করা হয়েছে। হ্যাঁ, এই এপি শব্দটা ইউজ করে এপিফেনোমেনালিজম হয়েছে। আর এটাকে যদি আমরা বাংলায় বলি তাহলে অতিবস্তুবাদ এভাবে বোঝানো যেত, কিন্তু এই কথাটাকে একটু অদ্ভুত শুনতে লাগবে বলে বিষয়টাকে এভাবে বাংলায় বলা যেতে পারে যে উপবস্তুবাদ। হ্যাঁ, উপবস্তুবাদ এটা বাংলা টার্ম করা হয়েছে। তো এই মতবাদকে অনেকে আবার ধর্মদ্বৈতবাদ বলেন। হ্যাঁ, এই উপবস্তুবাদকে আবার অনেকে ধর্মদ্বৈতবাদও বলে মনে করছেন। ঠিক আছে, তাহলে আজকে যেটুকু আমরা পড়লাম সেটা আমরা কি পড়লাম তাহলে? আচ্ছা, আমি আগেরটা নিয়ে আলোচনা করছি না, আমি এখন উপবস্তুবাদে আছি। উপবস্তুবাদে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে উপবস্তুবাদ ব্যাপারটা কি? উপবস্তুবাদ হচ্ছে এটাও কিন্তু ডেকার্টের ওই ক্রিয়া প্রতিক্রিয়াবাদের একটা বিরোধী মতবাদ। এখানে একবারও স্বীকার করা হয়নি যে দৈহিক দশা এবং মানসিক দশা পরস্পরের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া করে, এই বিষয়টাকে এখানে স্বীকার করা হয়নি। এখানে বরঞ্চ বলা হচ্ছে যে দৈহিক দশা থেকে মানসিক দশাগুলো উদ্ভূত হয় এবং মানসিক দশা সবসময় দৈহিক দশার কার্য হবে। দৈহিক দশা সর্বদাই মানসিক দশার কারণ হবে। দৈহিক দশা কারণ কোটিতেও থাকতে পারে, কার্য কোটিতেও থাকতে পারে, কিন্তু মানস দশাগুলো সর্বদাই কার্য কোটিতেই থাকবে, কখনোই কারণ কোটিতে থাকবে না। তার মানে কি? তার মানে মানস দশা সবসময় কার্য, এবং মানস দশা কোনো কিছু উৎপন্ন করতে পারে না, অর্থাৎ মানস দশা কোনো কিছুর জনকও হতে পারে না। ঠিক আছে, মানস দশার কোনো কার্যজনক মানে কোনো কার্যের জনক হওয়ার তার সামর্থ্য নেই। ঠিক আছে, কোনো কার্যের জনক হওয়ার সামর্থ্য মানস দশাগুলোর মধ্যে নেই। অর্থাৎ এমনও নয় যে মানস দশা থেকে অন্য কোনো মানস দশা উৎপন্ন হলো, মানস দশার সেই ক্ষমতাও নেই। এবং উপবস্তুবাদে এটাই মনে করা হচ্ছে যে মানস দশাগুলো দৈহিক দশার সঙ্গে পুরোপুরি অভিন্ন নয়, মানস দশাগুলো দৈহিক দশার কোনো অংশও নয়। মানস দশাগুলো হচ্ছে দৈহিক দশা অতিবর্তী একটা বিষয়, মানে দৈহিক দশাগুলো থেকে মানে একটা অতিবর্তী একটা বিষয়, উদ্ভূত একটা বিষয়, একটা নতুন একটা উদ্ভূত একটা অতিবর্তী বিষয় হচ্ছে মানস দশা। তার মানে দৈহিক দশা অতিবর্তী একটা বিষয় হচ্ছে মানস দশা। তার মানে কি দৈহিক দশা থেকে কখনো কখনো মানস দশার সৃষ্টি হয়ে থাকে। দৈহিক দশা কারণ কোটিতেও থাকে, কার্য কোটিতেও থাকে। এই কথার অর্থ কি? আমি বললাম যে দৈহিক দশা থেকে দৈহিক দশা উদ্ভূত হতে পারে, সেই জন্যই বলছি দৈহিক দশা কারণ কোটিতেও থাকে, কার্য কোটিতেও থাকে।
আবার দৈহিক দশা থেকে মানস দশারও উৎপন্ন হতে পারে, মানস দশাও উদ্ভূত হতে পারে। হ্যাঁ, তো মানস দশাগুলো হচ্ছে দৈহিক দশা সবসময় কার্যই হবে, আর মানস দশার কোনো মানে জনক হওয়ার ক্ষমতা নেই। মানস দশাগুলো সবসময় উদ্ভূত একটা ব্যাপার, উদ্ভূত একটা কার্য। মানস দশার কোনো জনক হওয়ার কোনো ক্ষমতা নেই। আর এইটাকেই আমরা বলছি উপবস্তুবাদ। এবং এই এখানে এই এপিফেনোমেনালিজম, উপবস্তুবাদের যে ইংরেজি টার্ম সেটা হচ্ছে এপিফেনোমেনালিজম। এখানে এপি শব্দটা এসছে ওই গ্রিক শব্দ থেকে। হ্যাঁ, গ্রিক এপি শব্দটা আসলে একটা গ্রিক ওয়ার্ড, সেটাকে মানে নিয়ে আমাদের এপিফেনোমেনালিজম শব্দটা গঠন করা হয়েছে। এবারে এপি শব্দটার মানে যদি আমরা পুরো মানে ঠিক ঠিক বাংলা করি, তাহলে এপি শব্দটার বাংলা অর্থ হচ্ছে অতি। হ্যাঁ, মানে একটা অতিরিক্ত, একটা অতিবর্তী বিষয়। তার মানে কি, এখানে উপবস্তু বলতে আসলে মানস দশাগুলোকেই বোঝানো হচ্ছে, যা দৈহিক দশা থেকে উৎপন্ন, কিন্তু দৈহিক দশার সঙ্গে যেটা অভিন্ন নয়, এবং দৈহিক দশার যে মানস দশাগুলো দৈহিক দশার কোনো অংশও নয়, যে হ্যাঁ অংশ ছিল উৎপন্ন হলো সেরকমও নয়। দৈহিক দশা থেকে উৎপন্ন হলেও সেটা দৈহিক দশা অতিরিক্ত একটা কিছু, দৈহিক দশা অতিবর্তী একটা কিছু। হ্যাঁ, যেটা দৈহিক দশার সঙ্গে একেবারেই অভিন্ন নয়। কারণ কি, মানস দশা মানেই সেটা দৈহিক দশা থেকে একটা সম্পূর্ণ ভিন্ন ধর্মের একটা ব্যাপার। কারণ কি, মন আর দেহ কখনোই অভিন্ন হতে পারে না। তার মানে বোঝাই যাচ্ছে যে মানস দশাগুলো হচ্ছে দৈহিক দশা অতিরিক্ত একটা ব্যাপার। দৈহিক দশার যে মধ্যে যে বিষয়গুলো দেখা যায়, মানস দশার মধ্যে কিন্তু সেই বিষয়গুলো থাকে না। বা মানস দশার ধর্ম আর দৈহিক দশার ধর্ম কখনো এক হতে পারে না। সেই জন্যই মানস দশাগুলো দৈহিক দশা থেকে উৎপন্ন হলেও দৈহিক দশা অতিরিক্ত একটা ব্যাপার, অতিবর্তী একটা ব্যাপার। সেই জন্যই এখানে ওই অতি শব্দটা বা এপি শব্দটা ইউজ করা হয়েছে। আর যেটাকে এখন মানে এখন যে বাংলা যখন করা হচ্ছে, তখন এখানে অতিবর্তী মতবাদ না বলে এটাকে বলা হচ্ছে উপবস্তু মতবাদ। হ্যাঁ, ওই উপশব্দটা আসলে ওই অতি শব্দটারই একটা মানে পরবর্তীকালে মানে যে বাংলাটা যখন করা হয়েছে, তখন এই অতি শব্দটাই আসলে ওই উপশব্দটার দ্বারা ওই অতি শব্দটাকেই বোঝানো হয়েছে, মানে উপবস্তুবাদ সেটা একটা অতিরিক্ত কিছু। মানে মানস দশাগুলো হচ্ছে দৈহিক দশা ছাড়িয়ে একটা অতিরিক্ত কোনো ব্যাপার, কিন্তু সেটা উৎপন্ন হয় দৈহিক দশা থেকেই। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। কেউ বলবে? আমি বলবো। বকা কেউ মধুশ্রী বলবে। আচ্ছা বলুক, কোনটা বলবে? ম্যাম, কোনটা বলতে, যেটা বলতে বলবেন সেটাই বলবো। প্রথমটাই তুই বল। ঠিক আছে। স্পিনোজা হচ্ছেন একাত্মবাদী, কারণ তিনি একাত্ম না, একত্ব। ও একত্ব, ওই গুলিয়ে দিই। হ্যাঁ, একত্ব, একটাই তত্ত্ব স্বীকার করেছেন, একাত্মবাদ, একত্ব। ঈশ্বর ছাড়া স্পিনোজা কিচ্ছু স্বীকার, অ্যাকচুয়ালি স্পিনোজা বলছেন যা আছে সব ঈশ্বরেই আছে, যা আছে সব প্রকৃতিতেই আছে। আর ফলে ওই প্রকৃতি বা ঈশ্বর বা দ্রব্য, তার মতে একটাই তত্ত্ব, একটাই তত্ত্ব। হ্যাঁ, ওটাকে একাত্ম বলে ফেলেছি ভুল করে। একাত্ম মানে তুমি একাত্ম হয়ে গেলাম। আচ্ছা, একত্ববাদী। আর হচ্ছেন তার এই মানে দেহ মন সম্পর্কে যে মতবাদ, তা হচ্ছে দ্বিপার্শ্ববাদ। মানে এটা অনেকে যেটা ভুল করে, যেটা দুই দিক বলেন, ওটা দুই দিক নয়, ওটা হচ্ছে দুটো পিঠ। মানে হচ্ছে যে মানে ডেকার্তের মতন তিনিও যেমন স্বীকার করেছেন যে দেহের বিস্তৃতি আছে, মনের চেতনা আছে, কিন্তু তিনি বলছেন যে যেহেতু তিনি দ্রব্য হিসেবে একটাই মেনেছেন, তো তিনি বলছেন যে দ্রব্যের আর কি দুটি ধর্ম আছে, একটা হচ্ছে জড় ধর্ম আর একটা হচ্ছে মানসিক ধর্ম। আর ওনার এই কথাটা শুনে মানে তার বক্তব্য থেকে এটা মনে হচ্ছে যেন মানে সমস্ত বস্তুর মধ্যেই আর কি মন বা আত্মা রয়েছে, কিন্তু এটা তো আর সম্ভব নয়। জড় যেমন জড় ধর্মটা থাকে ঠিকই, কিন্তু সব বস্তুর মধ্যে কি আর চেতনা থাকে? তো এক্ষেত্রে আর কি তার মতনই সমসাময়িক একটা মতবাদ আর কি মানে বক্তব্য পেশ করেন, সেটা হচ্ছে পিটার স্ট্রাসন, তাই তো? হ্যাঁ, পিটার স্ট্রাসন। তো উনি অনেকটা স্পিনোজার মতন বক্তব্য রাখলেও উনি স্পিনোজার মতন দ্রব্য হিসেবে ঈশ্বরকে স্বীকার করেননি। তিনি দ্রব্য হিসেবে একটি ব্যক্তিকে স্বীকার করেছেন। পিটার বলছেন যে তার মতে ব্যক্তির মানসিক ধর্ম আর দৈহিক ধর্ম আছে, কিন্তু সেই ব্যক্তি ওই ধর্মগুলির থেকে অতিরিক্ত কিছু।
মানে মানসিক ধর্মকে তিনি বলেছেন পার্সন প্রেডিকেট, আর দৈহিক ধর্মকে তিনি বলেছেন মেটেরিয়াল প্রেডিকেট। ঠিক কথা, ম্যাম একদম ঠিক ঠিক আছে। কথা, একদম ঠিক আছে। শুধু আমি একটা জিনিস একটু মধুশ্রীকে জিজ্ঞেস করব, তাহলে ডাবল অ্যাসপেক্ট থিওরি কেন বলছেন স্পিনোজার মতবাদকে? বা যদি আমি স্ট্রসেনের মতবাদকেও ধরি, মানে আমি মেইনলি স্পিনোজার হ্যাঁ। মতবাদকে আমরা ডাবল অ্যাসপেক্ট বলি, তার হ্যাঁ। পরবর্তীকালে তার উত্তরসূরি হচ্ছেন স্ট্রসেন, হ্যাঁ মানে হ্যাঁ। পরবর্তীকালে স্ট্রসেন। তো কেন ডাবল অ্যাসপেক্ট বলছি? তুই বাকি তো সবই বলেছিস, একদম ঠিক বলেছিস, কোনো কিছুতে কোনো ভুল এখন বলিসনি, হ্যাঁ ভেরি গুড বলবো হ্যাঁ, আমি সেই জন্য। কিন্তু আমি জিজ্ঞেস করছি ডাবল অ্যাসপেক্ট কেন বলা হচ্ছে, দ্বিপার্শ্ব মতবাদ কেন বলা হচ্ছে? কারণ যেহেতু তিনি একটা দ্রব্যের তুই বললি মধ্যে যে দুটো সর্বত্র ধর্ম মন স্বীকার বা করেছেন। চেতনা বর্তমান, সেটা কিভাবে হচ্ছে? কারণ ওইটা হচ্ছে যেটা স্পিনোজা আর কি বলেছেন, যে ঈশ্বর নামক দ্রব্যের মধ্যে বিস্তৃতি আর চেতনা এই দুটি ধর্ম আছে। মানে যেটা আর কি যেহেতু দুটো পিঠের কথা বলেছেন, যার জন্য এটা দ্বিপার্শ্ববাদ হচ্ছে। ওইটাই মধুশ্রী, দুটো পিঠ মানে কি? পিঠ মানে আমি বলতে চাই যে এই যে ধর একটাই হাত আমার, হ্যাঁ একটা হাত মানে একটা দুটো হাত, ধর্ম। আগে বুঝে নে বাবা, আগে সবাই আগে পরিষ্কার বুঝে নে। মধুশ্রীর Okay, মতো বোধহয় কোথাও না কোথাও কারণ প্রত্যেকেরই একটু কনফিউশন থাকবে। মধুশ্রী যখন কনফিউশন আছে, আমার মনে হচ্ছে অন্যদেরও হয়তো আছে। দুটো পিঠ মানে হচ্ছে যে আমার একটাই হাত, তো একটাই হাত, এই হাতটাকে কখনো আমি এই দিক থেকে মনে করছি হাতটা এইরকম, আবার হাতটাকে কখনো এই দিক থেকে মনে করছি যে হাতটা এইরকম। আমার দৃষ্টিভঙ্গি অনুসারে, আমার দৃষ্টিভঙ্গি, অ্যাসপেক্ট মানে দৃষ্টিভঙ্গি, অ্যাকচুয়ালি অ্যাসপেক্ট মানে আসলে দৃষ্টিভঙ্গি, ঠিক আছে? ওই জন্য তো হ্যাঁ ম্যাম। ইংরেজি টার্মটা আরো প্রপার হয়, ডাবল অ্যাসপেক্ট থিওরি, দৃষ্টিভঙ্গি মানে দুই প্রকার দৃষ্টিভঙ্গি। আমার এক প্রকার দৃষ্টিভঙ্গি অনুসারে মানে ঈশ্বরের ধর্ম হচ্ছে চেতনা। তার মানে কি? তার মানে ঈশ্বরের ধর্ম শুধুই চেতনা, মানে এইটাই ঈশ্বর, পুরো ধর্মটাই হচ্ছে তার চেতনা, চেতনা দিয়েই তিনি মাখামাখি হয়ে রয়েছেন। ঈশ্বর সর্বত্র বর্তমান, তার মানে চেতনাও সর্বত্র বর্তমান। আমার মানে সব দৃষ্টিভঙ্গি বস্তুর অনুসারে, মধ্যে তুই আছে। জৈনদের মতবাদ মনে কর, জৈনরা কি মনে করছেন যে আমি একটা হাতিকে দেখছি, জৈনরা বোঝানোর চেষ্টা করছেন, জৈনরা মনে করছেন না, জৈনদের যে অনেকান্তবাদ, সেই অনেকান্তবাদ মতবাদটা আসলে কি বলা হচ্ছে যে প্রত্যেকের অ্যাসপেক্ট গুলো আলাদা আলাদা, কিন্তু সবকিছুই হতে পারে, সব অ্যাসপেক্টই পসিবল, সবকিছুই হতে পারে। ওই হাতিটাকে কেউ দেখছে, হাতিটা বোধহয় ওই কুলোর মতো, পিঠটা হাত বুলিয়েছে, সে তো অন্ধ, সে জানে না, সে পিঠে হাত বুলিয়ে মনে হচ্ছে হাতি বোধহয় কুলোর মতো হয়। হাতি, তাকে জিজ্ঞেস করলাম যে অন্ধ ব্যক্তিকে যখন জিজ্ঞেস করলাম যে কি হাতি বলতে তুমি কি বুঝলে, বললো হাতি হচ্ছে এমন একটা বিষয়, এমন একটা জীব মনে হলো আমার, যেটা কুলোর মতো, কারণ সে ওইটুকুতেই শুধু হাত বুলিয়েছে, সে ওইটুকুই তার দৃষ্টিভঙ্গি, ঠিক আছে, তার অ্যাসপেক্ট ওই জায়গা থেকে ওইটুকুই শুধু। আবার কারোর অ্যাসপেক্ট এইদিকে থাকতে পারে, যখন সে হাতি শুধু লেজটাতেই হাত বুলিয়েছে, সে বললে হাতি বলতে আমি বুঝেছি এরকম একটা দড়ির মতো পাকানো একটা জিনিস, কারণ সে শুধু লেজটুকুতেই হাত বুলিয়েছে, ঠিক আছে। তার মানে কি? অ্যাসপেক্ট, ডাবল অ্যাসপেক্ট থিওরি মানে হচ্ছে দ্রব্য তো একটাই, এবার দ্রব্যকে আমি কোন অ্যাসপেক্টে দেখছি বোঝার চেষ্টা কর। স্পিনোজার মতবাদ এইটা বোঝানো, আমি মানে ঠিক এইটা বোঝাতে চাইছি না যে স্পিনোজার মত মানে এই দিকটাতেই শুধু হয়ে গেল মন, এই দিকটাতেই শুধু হয়ে গেল জড়, মানে এটা শুধু আমাদের জড় চলেছে, দৃষ্টিভঙ্গির শুধু জড় উপরে চলেছে, ডিপেন্ড শুধু মন করছে। চলেছে, শুধু মন চলেছে, না না, তা ঠিক না। অ্যাসপেক্ট, অ্যাসপেক্ট, আমি কি তাকে জড় অ্যাসপেক্টে দেখছি? কোন অ্যাসপেক্টে দেখছি? কোন দৃষ্টিভঙ্গিতে দেখছি? ঠিক আছে, আমি তাকে জড়বাদী দৃষ্টিভঙ্গিতে দেখছি নাকি চৈতন্যবাদী দৃষ্টিভঙ্গিতে দেখছি? আমি ঈশ্বরকে কোন অ্যাসপেক্টে দেখছি? ঈশ্বরের ধর্মকে কোন অ্যাসপেক্টে দেখছি? ঈশ্বরের তো দুটো ধর্ম আছে, একটা চৈতন্য ধর্ম, একটা বিস্তৃতি ধর্ম। আমি কি ঈশ্বরকে বিস্তৃতি নামক ধর্মের অ্যাসপেক্টে দেখছি নাকি না চৈতন্য ম্যাম, নামক ধর্মের অ্যাসপেক্টে দেখছি? হ্যাঁ মানে শায়নি, এটা ম্যাম চৈতন্য এক্সপেক্টে দেখে না। হ্যাঁ মানে কেউ চৈতন্য অ্যাসপেক্টে দেখতে কেউ পারে, কেউ দেখছে বিস্তৃতি চৈতন্য, কেউ অ্যাসপেক্টেও দেখছে দেখতে পারে, বিস্তৃতি। হ্যাঁ কেউ হ্যাঁ। বিস্তৃতি অ্যাসপেক্টেও দেখতে পারে। ঈশ্বরের তো দুটো ধর্ম। এবার তোদের একটা সমস্যা হচ্ছে, তোরা কিভাবে কি পড়েছিস আমি জানি না, তোদের খালি মনে হচ্ছে ঈশ্বরের দুটো ধর্ম মানে একদিকে শুধু এক পিঠে শুধু হয়তো রয়েছে শুধু ইয়ে মন, আর এক পিঠে রয়েছে শুধু ওই চেতনা। তোরা ওই জন্য পিঠ কথাটা ইউজ করছিস। আমি বলবো যে এখানে যদিও কি বলেছে ওটা বাংলায় যে নামটা বলা হয়েছে দ্বিপার্শ্ব,
যদিও পার্শ্ব কথাটা ইউজ করা হয়েছে বাংলায়, তবু ইংরেজি টার্মটাকে মাথায় রেখে মাথায় রাখ যে স্পিনোজার মতবাদ আসলে ডাবল অ্যাসপেক্ট থিওরি। স্পিনোজার মতবাদের বিষয়টা বুঝতেই হবে, তা না হলে আমাদের যে কোনো দর্শন পড়তে গেলেই আমরা যদি একটা ভুল কনসেপ্ট নিয়ে বসে থাকি তাহলে চিরকাল আমাদের ভুল হয়ে যাবে। ঠিক আছে, অ্যাসপেক্ট, স্পিনোজা বলছেন যে একটা অ্যাঙ্গেলে আমি ঈশ্বরকে দেখছি চৈতন্য হিসাবে, কোনো একটা অ্যাঙ্গেল থেকে আমি ঈশ্বরকে দেখছি বিস্তৃতি সম্পন্ন দ্রব্য হিসাবে, কোনো একটা অ্যাসপেক্ট, কোনো একটা অ্যাঙ্গেল থেকে আমি ঈশ্বরকে বুঝছি চৈতন্য সম্পন্ন দ্রব্য হিসাবে, তাই না? ঈশ্বরকেই আমি তো বুঝছি, কারণ ঈশ্বর ছাড়া তো আর কোনো দ্রব্য নেই। তাহলে ঈশ্বরেরই ধর্মকে আমি বুঝছি কখনো চৈতন্য সম্পন্ন হিসাবে, আবার ঈশ্বরকে আমি বুঝছি কখনো বিস্তৃতি সম্পন্ন হিসাবে। আর ঈশ্বরই যদি সর্বত্র বর্তমান হন, ঈশ্বরই যদি প্রকৃতি হন, আবার প্রকৃতি যদি ঈশ্বর হয়, তাহলে প্রকৃতির প্রতিটি বস্তুতে ঈশ্বর বর্তমান। তার মানে কি, যখন আমি তাকে চৈতন্য অ্যাসপেক্টে দেখছি, তার মানে কি জগতের প্রতিটি বস্তুতেই চেতনা বর্তমান। তখন স্পিনোজার মতবাদ হয়ে যাচ্ছে সর্বমনোবাদ বা সর্বচৈতন্যবাদ বা সর্ব আত্মাবাদ। ঠিক আছে? হ্যাঁ ম্যাম। কোন অ্যাসপেক্টে দেখছি, কোন অ্যাঙ্গেলে দেখছি, তার উপর নির্ভর করছে সবটা। ঠিক আছে? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, ঠিক আছে। আজকে আর পরেরটা আজকে আর জিজ্ঞেস করার টাইম নেই, তবে বুঝেছে তো সবাই পরেরটা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, বুঝতে উপবস্তুবাদ। পেরেছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমি পরের দিন তাহলে জিজ্ঞেস করব। পরের দিন যেদিন ঠিক ক্লাস আছে, নেব, শুক্রবার তো আমাদের ক্লাস থাকবে, তার মাঝখানেও যদি আমি নিই তাহলে আমি সেটা আগে থেকে জানিয়ে দেব। আমি তাহলে সেদিনকে জিজ্ঞেস করব কিন্তু, ঠিক আছে? মনে থাকে জানি। ঠিক আছে ম্যাম। ঠিক আছে। পরপর অনেকগুলো মতবাদ এভাবে আমি পড়িয়েই যাচ্ছি, কিন্তু আমি বুঝতে পারছি না যে কতটা মানে মানে শুধুমাত্র আমি চাইছি বোঝার জায়গা থেকে ক্লিয়ার কর, কনসেপ্ট গুলো ক্লিয়ার কর, বাকি তো হয়েই যাবে। টার্ম নিয়ে কোনো সমস্যা নেই, টার্ম তো মানে হয়েই যায়। হ্যাঁ, যে টার্মে যে যিনি যেভাবে টার্মগুলো ইউজ করেছেন, দার্শনিকেরা যে টার্ম ইউজ করেছেন, আমরাও নিশ্চয়ই সেই টার্মই বলবো। দার্শনিকদের বাইরে গিয়ে তো আমরা নিজেদের টার্ম ইউজ করবো না, টার্ম সেটাই রাখবো, কিন্তু টার্মগুলোর অর্থগুলো তো বুঝতে হবে যে কোন টার্মে কোন বিষয়টাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে? হ্যাঁ ম্যাম।